নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের যে ক্লাসটি আমরা করতে চলেছি সেটি প্র্যাকটিস, যে তোমাদের আমি একের পর এক করাচ্ছি বিভিন্ন ক্লাসে। তো এটা হচ্ছে থার্ড ক্লাস চলছে, প্র্যাকটিস মানে পরপর চলতে থাকছে, বুঝতেই পারছো। তো 5টা আমি কোশ্চেন্স দিয়েছিলাম, সেই 5টা কোশ্চেন্সের দুটো তো হয়ে গেছে। দুটো নামেই, যদিও একটি ছিল সিঙ্গেল সেন্টেন্স। প্রথম ক্লাসটা যদি দেখে থাকো তোমরা অবশ্যই দেখো, ওটা সিঙ্গেল সেন্টেন্স। আমি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটেতেই করেছিলাম, খুব সুন্দরভাবে সহজে আলোচনা করেছিলাম, সহজ বুদ্ধিতে কিভাবে করতে পারবে। ঠিক আছে, অবশ্যই ক্লাসটা কেউ যদি মিস করে থাকো দেখো। আর ওর জন্যই এক একটার জন্য এক একটা ক্লাস লেগে যাচ্ছে। নেক্সট ক্লাসটা ছিল ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে এগুলো পড়ে, সিঙ্গেল সেন্টেন্স। এই নেক্সট যেটা করালাম এই পার্টস অফ স্পিচ চেঞ্জের উপরে, তো ওটাও একটা ক্লাস লেগে গেছে। কারণ একটু ভালোভাবে তোমাদের যদি বোঝাতে হয় তো টাইম লাগে, বুঝতেই পারছো। নাহলে উত্তর তো আমি মুহূর্তের মধ্যে বলে দিতে পারি, কিন্তু সেটাতে তোমাদের কাজ হবে না, বুঝতে পারছো, একটু টাইম লাগবে। তো একটা কথা আছে, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, তাই না? ধীরে ধীরে এগুলোও, কিন্তু সেটা যদি কার্যকারী হয়, স্টেডিলি ঠিকঠাকভাবে হয়, তাহলেই অবশ্যই জীবনের রেসও তোমরা জিতবে। তো নেক্সট যেটা আছে 3, 4, 5 পরপর আছে। তো আগে তো 3 নম্বরটা আমরা দেখি। 3 নম্বরটা আছে ডিগ্রি। তো ডিগ্রির টা আমরা এখন আলোচনা করব। দেখো, তারপরে যদি সময় থাকে তো ভয়েস ন্যারেশনে আসবো, নাহলে আবার ওটা নেক্সট ক্লাসে হবে। তো দেখো, তো যে ডিগ্রিটা আছে, ডিগ্রিটা তো আমি বলবো, কিন্তু ডিগ্রির সম্বন্ধে একটু আমি ডিগ্রির আলাদা করে ক্লাস নেব। প্রত্যেকটা থিওরি তো ক্লাস আমি নিচ্ছি, তোমরা জানো, কিন্তু প্র্যাকটিস সেশনে তো অত ডিটেলস আলোচনা করা সম্ভব না। কিন্তু শর্টে সহজ বুদ্ধিতে কিছু কিভাবে করা যায় সেটাই আমি তোমাদের শেখাবো, যে কোনো স্টুডেন্ট যাতে করতে পারে। এই একটু সামান্য বুদ্ধি অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, ঠিক আছে? এবং খুব শর্টে আমি ডিগ্রির একটু ডেফিনেশনটাও তোমাদের বলে দিচ্ছি। অবশ্যই তোমরা, আমি যেই ক্লাসগুলো নিয়ে নেবো, সমস্ত ক্লাসই থিওরির আমি নেব, এক এক করে সব আসছি, তোমরা ওগুলো ফলো করবে। অবশ্যই প্লে লিস্টে সবই পেয়ে যাবে। হ্যাঁ, প্লে লিস্টটা লক্ষ্য রাখবে যে কখন আমি কোন ভিডিও ক্লাস নিচ্ছি, আপলোড করছি। আর নোটিফিকেশানটা যাতে পেয়ে যাও তার ব্যবস্থা তোমরা করে নিও, সেটা তোমরা জানোই, আমার বলার কিছু নেই। পাশের বেল বাটনটা অল ক্লিক করে রেখো, তাহলে সব যা কিছু আমি যখনই আপলোড করব একে একে সবই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফাইড হয়ে যাবে, জানতে পেরে যাবে। তো ডিগ্রি, হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি বাংলা হচ্ছে মাত্রা। ডিগ্রির বাংলা কি বলছি? মাত্রা। মাত্রা মানে কি? ধরো কারুর কোনো একটা গুণ আছে, ঠিক আছে? সেই গুণটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। সেই মাত্রাটাকে, গুণের মাত্রাটাকে বাড়ানো বা কমানো, এই হচ্ছে ডিগ্রি। ব্যাস। কিসের ডিগ্রি? প্রশ্ন, উইথ আ কোশ্চেন অ্যারাইজেস। অ্যাডজেক্টিভের ডিগ্রি, অ্যাডভার্বের ডিগ্রি, এই দুটোরই জেনারেলি ডিগ্রি হয়। ডিগ্রি চেঞ্জে তোমাদের পরীক্ষায় আসে, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, 7 হোক, 8 হোক, বা পরবর্তী সময়ে কম্পিটিটিভ এক্সামে হোক। আমি বলেছি আমি যা গ্রামার শেখাবো এগুলো সবার জন্য, যারা ইংরাজি শিখতে চায় সবার জন্য, সে যে বয়সেরই হোক, যে ক্লাসেই পড়ুক না কেন। ওকে? তো ডিগ্রি 3 প্রকারের হয়। কি কি সবাই জানো, এটা যারা জানো না জেনে নাও। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই 3টে ডিগ্রি আছে, জানি আমরা ব্যাপার। তো এই ডিগ্রিটা কিসের উপর হয় বললাম? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, বিশেষত করে অ্যাডজেক্টিভ। তোমাদের পরীক্ষায় জেনারেলি, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে জেনারেলি অ্যাডজেক্টিভের উপরেই দেবে। অ্যাডভার্বের ডিগ্রি খুব কমই আসে, সে স্কুলের পরীক্ষাতেও। সেও আমি করাবো, ঠিক আছে? ডিগ্রির ক্লাস যখন নেবো সেও করাবো, বা এই প্র্যাকটিস করাতে করাতেও প্রসঙ্গ এলেই আমি বুঝিয়ে দেবো, আসবেই। আমি সব রকম টাইপই তোমাদের করাবো, কোনো চিন্তা নেই। ভ্যারাইটি টাইপস একদম। হ্যাঁ, ভ্যারাইটি দেখতে পাবে, এনজয় করবে। যারা মানে যাদের ইন্টারেস্ট বিশেষ করে গ্রামার শেখাতে আছে, ইচ্ছা না থাকলে তো দেখো হয় না, ইচ্ছা থাকতে হবে, তাই না? আমি তো চেষ্টা করেই যাচ্ছি তোমাদের মধ্যে ইন্টারেস্ট আনার, এবং তোমরা যাতে বুঝতে পারো, ইংরেজিটাকে এনজয় করো, সেই জগৎটাকে দেখানোর চেষ্টা করছি গ্রামারের, যাতে ইজি ফিল হয়, ঠিক আছে? এবং যেন বোঝা না মনে হয়। যে কোনো কিছু পড়াশোনা মনে রাখবে, সেটা যদি তোমার মনে হয় বোঝা, তাহলে তুমি বাস্তবে সেটা এনজয় করতে পারছো না। সেই সাবজেক্টটার ডেফিনেশনই তুমি বোঝোনি, সেই সাবজেক্টটার গুরুত্বও বোঝোনি। বোঝা গেল? তো সেইগুলো তো আমি সব বেসিক্স গ্রামারের সমস্ত আলোচনা করেছি, যে কেন গ্রামার পড়বো, গ্রামার কী জিনিস, সব সব দেখো। যারা মিস করেছো অবশ্যই এগুলো ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করো, ঠিক আছে? তোমাদেরই ভালো হবে, সব ধরনের স্টুডেন্টদের জন্য। কারণ হোয়াট ইজ হোয়াট, কোনো কিছু কী সেটা না জেনে যদি ইয়ে করি, সেটা ডাল হয়ে যায়, ঠিক আছে?
ইন্টারেস্ট সেই লেভেল অফ ইন্টারেস্ট আসে না। যাই হোক, তো ডিগ্রি যেটা বলছিলাম, তো ডিগ্রি অ্যাডজেক্টিভেরই জেনারেলি আমরা পরীক্ষায় দেখি আসে, তো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুটোরই হয়। আগে আমি অ্যাডজেক্টিভটাই মূলত আলোচনা করব, অ্যাডজেক্টিভের ডিগ্রি কীভাবে। তো ডিগ্রি 3 প্রকারে বললাম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কিচ্ছু না, আমি একটা দেখো অ্যাডজেক্টিভের উদাহরণ দিচ্ছি। দেখো, ধরো বললাম স্ট্রং, এটা কি হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রিতে? সবাই জানো, তাও আমি জাস্ট একটুখানি শর্টে, স্ট্রংগেস্ট, এটা হচ্ছে পি ফর পজিটিভ, এটা সি ফর কম্পারেটিভ, এটা এস ফর সুপারলেটিভ। তো দেখতে পাচ্ছ স্ট্রং একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে শিখিয়ে দিয়েছি, বিশেষণ, বিশেষ্য, দোষগুণ অবস্থা, অর্থাৎ ওইসব সংজ্ঞাভঙ্গ ভুলে যাও, বোঝো ব্যাপারটা। যে ওয়ার্ড একটা বাক্যে, যে ওয়ার্ড নাউনের সাথে সম্পর্কিত, মানে নাউনকে বোঝায়, নাউনকে ডেসক্রাইব করে বা প্রোনাউনকে, তাকেই বলবো অ্যাডজেক্টিভ। ওকে, এর জন্য এই অ্যাডজেক্টিভের আর এক নাম মনে রেখে দেবে, ডেসক্রাইবিং ওয়ার্ড। নাউনের যেমনি নেমিং ওয়ার্ড বলে, অ্যাডজেক্টিভের ডেসক্রাইবিং ওয়ার্ড বলে, কারণ নাউনকে ডেসক্রাইব করে। তো স্ট্রং, স্ট্রংটা অ্যাডজেক্টিভ কেন? কারণ শক্তিশালী কোনো মানুষকে বোঝাতে পারি, কোনো অ্যানিমেলকে বোঝাতে পারি, তাই না? যে কোনো কাউকে, কোনো একটা নাউনকে বোঝায়, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হয়েছে? অ্যাডজেক্টিভ প্রচুর আছে, অসংখ্য অ্যাডজেক্টিভ আছে। তো ওই জন্যই বলছিলাম গুণ, গুণের মাত্রা বাড়ানো কমানো। তো স্ট্রং বলছি শক্তিশালী, ঠিক আছে। কম্পারেটিভ সুপারলেটিভে কী করি এইটুকু নিয়ম আশা করি জানো। না জানলে আমার ডিগ্রির ক্লাসটার জন্য ওয়েট করো, আমি ডিগ্রির ক্লাসটা যখনই নেবো থিওরি ইয়েতে, তখনই থিওরিটিক্যাল ক্লাসগুলো নেবো, ডিগ্রিগুলো নেবো, অবশ্যই এক এক করে সবই চলছে, তখন তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো যারা জানো তারা বুঝতেই পারছো, স্ট্রং এক সিলেবেল যুক্ত হলে, অ্যাডজেক্টিভটা এক সিলেবেল যুক্ত হলে তার সাথে ইআর হয়, সুপারলেটিভে ইএসটি হয়, ঠিক আছে? আর মোর দ্যান ওয়ান সিলেবেল হলে, সিলেবেলও যারা বোঝো না ওয়েট করো, আমি ডিগ্রির ক্লাসে সব আলোচনা করবো, ঠিক আছে? অবশ্যই প্লে লিস্টটা লক্ষ্য রাখবে, বারবার জন্য বলছি। তো যদি মোর দ্যান ওয়ান সিলেবেল হয়, তার সাথে কি হয়ে যায়, তার আগে কম্পারেটিভে মোর জেনারেলি বসে আর সুপারলেটিভে মোস্ট বসে। অবশ্যই লেস, লিস্টেরও ব্যবহার আছে, এগুলো সব ডিগ্রির ক্লাসে আমি বলবো। তো যাই হোক, আর কিছু ব্যতিক্রমী আছে, গুড, বেটার, বেস, ব্যাড, ওর্স, ওর্স্ট, তাই না? এগুলো সব পড়তে হবে, কিন্তু জানতে হবে, হ্যাঁ? তো দেখো স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার, তাই এখানে কি করলাম, শক্তিশালী। স্ট্রং মানে, স্ট্রঙ্গার মানে কি বলবো, অধিকতর শক্তিশালী। স্ট্রংগেস্ট মানে কি বলবো, সব থেকে শক্তিশালী। তাহলে মাত্রাটা, এই মাত্রাটা বাড়ালাম কিনা বলো, বাড়ছে কমছে তো, মানে শক্তির থেকে আরো বেশি শক্তিশালী, সব থেকে বেশি শক্তিশালী। আর এই দিকে এলে কমবে, এই সব থেকে, তার থেকে মানে একটু কম, এখানে তো আর এই জেনারেল একদম। এটা বেস্ট ফর্ম, অ্যাডজেক্টিভের বেস্ট ফর্ম হচ্ছে এটা, স্ট্রং। এবং প্রচুর অ্যাডজেক্টিভ আছে, ব্রেভ আছে, ইন্টেলিজেন্ট আছে, এবং প্রচুর আছে। তোমরা নিজেরাই অ্যাডজেক্টিভ খুঁজে বার করতে পারবে। একটা বাক্যে যদি দেখো নাউনকে যে ওয়ার্ড কোয়ালিফাই করছে, তাকে বলবে অ্যাডজেক্টিভ, তোমরা নিজেরাই খুঁজে পাবে। তো যাই হোক, এই হচ্ছে বেসিক একদম, যেটুকু না বললে নয় ডিগ্রির এই ক্লাসে, প্র্যাকটিসের ক্লাসে। তো এই কিন্তু তাহলে কি এই ডিগ্রি চেঞ্জ করলেই, যদি বলে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সেটা করলে দিলে হয়ে গেল? না, এর অনেক নিয়ম আছে, 3টে রুল আছে। এইটুকু বলি আপাতত, 3টে রুল আছে, রুল 1, রুল 2, রুল 3। ডিগ্রির ক্লাসে তোমরা লক্ষ্য করো, একদম পুরো গুলে খাই দেবো, ডিগ্রি বিন্দুমাত্র কারোর অসুবিধা হবে না। এখন যে তোমাদের 3 নম্বরের ক্লাসটা রয়েছে, 3 নম্বর যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা রুল 3-র উপরে। তো আমি এখন এইটা নিয়ে আলোচনা করবো, কারণ ওগুলো এখন আলোচনা তো করা সম্ভব না, তো বিশাল বড় ক্লাস হয়ে যাবে, বুঝতে পেরেছো? ডিগ্রির আলাদা ওই ক্লাস নেবো, থিওরিটিক্যাল ক্লাস, সেখানে সব আলোচনা হবে। তো 3 নম্বরটা দেখবে, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ হিজ ব্রাদার। বলছে সে তার ভাইয়ের মতনই চালাক, তার ভাই যতটা বা দাদা যতটা না চালাক, সেও সেরকমই চালাক। তো অ্যাজ যখন থাকে, তোমরা জানো আশা করি, এটা অ্যাজ থাকলো মানে একটা কম্প্যারিজন বোঝায়, তাই না? একটা সাদৃশ্যতা বোঝায়, বুঝতে পারছি? একটা সাদৃশ্যতা বোঝায় অ্যাজ আছে মানে। আর অ্যাজ এর মাঝখানে সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ ফর্ম বসে, এবং সেটা পজিটিভ ডিগ্রিতেই থাকে। তাহলে দেখো অ্যাজ এর মাঝখানে ক্লেভার, এই যে ক্লেভার একটা অ্যাডজেক্টিভ রয়েছে, চালাক, সে ততটাই চালাক যতটা তার ভাই। অ্যাজ দেখো তার ভাইয়ের সাথে তার তুলনা করলো, অ্যাজ এনে একটা, এগুলোকে সিমিলিও বলে, উপমা, মানে একটা তুলনা করা হয়, ঠিক আছে? তো ক্লেভারের ফর্ম, এখানে প্রশ্নটা বলে যে চেঞ্জ দ্য ডিগ্রি। তোমাকে কিন্তু বলেনি যে কম্পারেটিভ করো না সুপারলেটিভ করো না পজিটিভ, কিছু বলেনি। হ্যাঁ, পজিটিভে প্রশ্ন আছে, এটা বুঝে গেছি, অ্যাজ সো অ্যাজ এগুলো থাকা মানেই পজিটিভ ডিগ্রি জেনারেলি। তো এবারে কোন ডিগ্রি করবো, সহজ বুদ্ধি, ভালো করে শোনো, এটা রুল 3-তে আছে। এবার তুমি বলবে স্যার রুল 3 কি করে বুঝবো?
রুল 1 রুল 2 আমার ডিগ্রি ক্লাসে সব পেয়ে যাবে, বা যখনই আমি ক্লাস নিতে থাকবো প্র্যাকটিস সেশনে, যখনই রুল 1 রুল 2 এর উপরে কিছু থাকবে আমি ওগুলো শর্টে আলোচনা করে দেবো, চিন্তা নেই, ঠিক আছে। কিন্তু ডিটেলসে অবশ্যই তোমাদের বেসিক্স ক্লাস দেখতে হবে, থিওরিটিক্যাল ক্লাস, ঠিক আছে, ডিগ্রির ওয়েট করবে এবং প্লে লিস্টে লক্ষ্য রাখবে। তো ক্লেভারের ফর্ম তো জানো, ক্লেভার আর ক্লেভারেস্টও হয়, আর এটা একটু ব্যতিক্রমী, এটা মোর ক্লেভার মোস্ট ক্লেভারও হয়। ক্লেভার এখানে দুটো সিলেবল আছে, তো মোর ক্লেভার মোস্ট ক্লেভারই হওয়ার কথা, কিন্তু এটা একটা ব্যতিক্রম, এটা দুটোভাবেই করা যায়, ক্লেভার আর ক্লেভারেস্ট এর ব্যবহারও আছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে এখন রুল 3 যে স্যার বললে, তার রুল 3 কি করে বুঝবো? রুল 1 রুল 2 রুল 3 বুঝলাম যে 3টে নিয়মে হয়, তা রুল 3 কি করে বুঝবো? দেখো শোনো ভালো করে, মনে রাখবে এগুলো তো তুলনা হচ্ছে, তো যদি একের সাথে একের তুলনা হয় এবং সেটা ক্যাটাগরি আলাদা হতে পারে, মানে ক্যাটাগরি মানে কি, মানুষের সাথে মানুষেরই তুলনা হবে এরকম কোনো ব্যাপার নেই, মানুষের সাথে জানোয়ার অর্থাৎ যে কোনো অ্যানিমেলেরও তুলনা হতে পারে, বা ধরো বললাম কেউ ধরো কোনো একটা ফিল্ডের লোক, মানে ধরো কেউ স্টুডেন্ট একটা পড়াশোনার ফিল্ডের লোক, আর খেলোয়াড় সে একটা খেলার ফিল্ডের লোক, তো তার সাথে তারও তুলনা হতে পারে, অর্থাৎ ভিন্ন ক্যাটাগরি, বুঝতে পারছি, ভিন্ন ক্যাটাগরি, সেম ক্যাটাগরি হবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু রুল 1 আর রুল 2তে ওখানে একই ক্যাটাগরি হবে, কিন্তু একের সাথে বহুর তুলনা হয়। আমি শর্টে জাস্ট একটু বলে দিচ্ছি, একের সাথে কি হয়, বহুর তুলনা হয়। ধরো আমি বললাম তুমি ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট, তাহলে এখানে কি হলো, তোমাকে তুলনা করা হলো ক্লাসের যতজন আছে সবার সাথে, বুঝতে পারছি, একজনের সাথে একজনের তুলনা হলো না, কিন্তু তখন একের সাথে বহুর তুলনা হলো। দেখো বুঝতে পারছি, তুমি ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট মানে কি, ক্লাসের যত একজন তো নয়, মোর দেন ওয়ান আছে, একের অধিক আছে, সে 10 জন হোক 20 জন হোক যে কজনই হোক না কেন, তাদের মধ্যে তুমি সেরা, তার মানে কি সবার সাথে তোমার তুলনা করলাম, তাহলে একের সাথে বহুর তুলনা হলো কিনা। কিন্তু সেম ক্যাটাগরি, এটা বোঝো যে স্টুডেন্টের সাথে স্টুডেন্টসদেরই তুলনা হচ্ছে, খেলোয়াড়ের সাথে মহেন্দ্র সিং ধোনির সাথে অন্যান্য ক্যাপ্টেনের তুলনা হচ্ছে, মানে আমি বলছি সেম ক্যাটাগরির, বুঝতে পারছি। কিন্তু এটা রুল 1 রুল 2 দুটোই হয়, কিন্তু রুল 1 রুল 2 ফারাক কোথায় আছে সেসব তো আমি যখন ডিগ্রি ক্লাস নেবো বা প্রসঙ্গ এলে আমি বুঝিয়ে দেবো, চিন্তা নেই, শর্টে যতটা সম্ভব সহজ বুদ্ধিতে আমি ক্লাস করাতেই বুঝিয়ে দেবো। তো এখন রুল 3 যেহেতু প্রসঙ্গ, তো রুল 3 নিয়েই বলবো। তো রুল 3তে তাও আমি একটু ডিফারেন্সটা বুঝিয়ে দিলাম। রুল 3তে একের সাথে একের তুলনা হবে, ওখানে বহুর তুলনা একের সাথে, এখানে একের সাথে একের তুলনা, এই একটা ফারাক। দ্বিতীয় ফারাক কি, ওখানে সেম ক্যাটাগরির মধ্যে তুলনাটা হচ্ছে, এখানে ভিন্ন ক্যাটাগরির মধ্যেও তুলনা হতে পারে, সেম ক্যাটাগরির মধ্যেও তুলনা হতে পারে। এখানে প্রশ্নটা যে হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ হিজ ব্রাদার, তো সে মানুষ, হিজ ব্রাদারও মানুষ, তো মানে আমি ভাইয়ে তুলনা হচ্ছে, এখানে সেম ক্যাটাগরি কিন্তু ভিন্ন ক্যাটাগরি হতে পারে, আমি বোঝাতে চাইছি, প্রশ্ন আসতে পারে, কোনো মানুষের সাথে অ্যানিমেলের তুলনা হতেই পারে, হি ইজ অ্যাজ ফেরোসাস অ্যাজ এ টাইগার, সে বাঘের মতো হিংস্র বলতে পারি, কিন্তু এটা রুল 1 রুল 2তে হয় না, ঠিক আছে, একের সাথে একের তুলনা হয় না, একের সাথে বহুর তুলনা হয় এবং এক ক্যাটাগরির হয়, বুঝতে পারছি। তো ডিগ্রির ক্লাসে সব যাদের বুঝতে অসুবিধা একটু হচ্ছে তারা ডিগ্রির ক্লাস লক্ষ্য রাখবে, সেখানে সব ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমাদের নিশ্চিন্ত বলতে পারি। তো এই যদি থাকে তাহলে আমি দেখো এখানে একের সাথে একের তুলনা হচ্ছে, এটুকু বোঝাতে পারলাম, তার মানে সেম ক্যাটাগরি আছে ঠিক আছে, কিন্তু বহু ক্যাটাগরি ভিন্ন ক্যাটাগরিও হতে পারে। আমার মেন পয়েন্ট হচ্ছে একের সাথে একের তুলনা হচ্ছে, যদি এইটা হয় তাহলে আমি ধরে নিলাম রুল 3। আর রুল 3 নিয়ম জেনে নাও, এর সুপারলেটিভ ডিগ্রি হয় না। কি বললাম, রুল 3 তুমি যদি ধরতে শিখে গেলে, কিভাবে ধরতে শিখবে বোঝাতে পারলাম, সেই রুল 3 যদি তুমি বুঝতে শিখে যাও তাহলে মনে রাখবে এর সুপারলেটিভ ডিগ্রি হয় না। ওই জন্যই প্রশ্নটা সাধারণত দেয় চেঞ্জ দ্য ডিগ্রি মানে কি, ডিগ্রিটা পরিবর্তন করো। তো এটা প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে এটা পজিটিভ ডিগ্রিতে আছে, তাহলে বাকি কি পড়ে রইল, সুপারলেটিভ ডিগ্রি যদি না হওয়ার থাকে তাহলে বাকি কি পড়ে রইল বলো, বাকি পড়ে রইলো কম্পারেটিভ ডিগ্রি, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। আর যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেয়, কম্পারেটিভ ডিগ্রিতে আছে সেটা চিনবে কি করে, সহজ বুদ্ধি বলে দিচ্ছি, যদি দ্যান থাকে, বাক্যটাতে যদি দ্যান থাকে, আর অবশ্যই অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ফর্ম ইয়ার যুক্ত হোক বা ওর আগে মোর হোক, তাহলেও বোঝা যায় কম্পারেটিভ ফর্ম আছে, আর দ্যান থাকে তারপরে, তো তাহলে এগুলো প্র্যাকটিস প্রচুর করাবো, তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করতে হবে না। দরকার বলে আমি ডিগ্রির পরপর অনেক ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে, সবই নিতে থাকবো একের পর এক, ওয়েট করো একটু, একসাথে তো সব সম্ভব না। তো বুঝতে পারলাম কি বললাম, অ্যাজ থাকলে পজিটিভ ডিগ্রি, তো যেটা থাকবে সেটা বাকিটাই করবো, সুপারলেটিভ ডিগ্রি তো হবে না। ব্যাস এই গেল আমি কিভাবে ধরবো যে এটা রুল 3।
এবং প্রশ্ন যদি দেয় চেঞ্জ দ্য ডিগ্রি, কেন দিয়েছে এরকম বোঝাতে পারলাম? তোমাকে উল্লেখ করেও দিতে পারে চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি, উল্লেখ যদি না করে দেয়, এটা সাধারণত এই প্রশ্নটাই আসার জন্যই বোঝা। কিন্তু রুল 1 রুল 2তে সাধারণত বলে দেয় কোন ডিগ্রিতে, কারণ ওখানে তো 3টে ডিগ্রি হয়, বুঝে গেল? তো যাই হোক, এবারে আমি অ্যাপ্লিকেশন কিভাবে করব, মানে কিভাবে এটা সলভ করব, দেখো বোঝাই, খুব সহজ বুদ্ধিতে বোঝাচ্ছি। এখানে একের সাথে একের তুলনা। ফার্স্ট পদ্ধতি হচ্ছে একদম টিপস, একদম এগুলো খুবই সহজ বুদ্ধিতে বলছি। গ্রামার বই ফার্মার বই এসব এসব পাবেও না ওখানে, এসব লক্ষ্য বিশেষ করে একদম। অনেক সময় কি গ্রামার বই তো অনেক ভ্যারাইটি থাকে, অনেক কিছু থাকে সেখানে, ওই করতে গিয়ে বেশিরভাগ স্টুডেন্টসদের সমস্যা হয়। এত কিছু বাবা, ওরা ওই চাপ না নিতে পারে, ছেড়ে দেয়, হাল ছেড়ে বসে। ওই জন্য গ্রামার বই ঘাটো অবশ্যই, প্রয়োজনীয় যেটুকু দরকার, যেটুকু যাচ করতে পারছো না এইটুকু আমার জানা দরকার আছে, এটা আমি চর্চা করলে বুঝতে পারবো, নতুন কিছু শিখতে পারবো, তাই ঠিক আছে। সবাই কিন্তু সেটা পারে না বুঝতে পারলে? ওই জন্য আমি বলবো গ্রামার বই নিশ্চয়ই যেটা যেটা বলবো ফলো করবে। ভার্বের 3টে ফর্ম বললাম, ওগুলো তো পড়তেই হবে। আমি যে টাইপেরগুলো করাচ্ছি এইগুলোও তোমরা এই টাইপগুলো বা যেভাবে শেখাচ্ছি বলতে পারো, যে যে এরিয়াগুলো ফোকাস করতে বলছি এইগুলো তোমরা গ্রামার বই চর্চা অবশ্যই করতে পারো। সবাই কিন্তু তার বেশি করতে গেলে গুলি ফেলে হবে। আর গ্রামার বই আমি বলবো, আমি যেভাবে করাবো তোমাদের গ্রামার বইও বেশি ঘাটাঘাটির দরকার হবে না। যদি আমার কথা শুনে তোমরা একটু প্র্যাকটিস করো, এগুলো আপনিই মনে থেকে যাবে। আমি এগুলো খুব সহজ বুদ্ধিতে নিজের মতো করে বলছি, বোঝাচ্ছি। মনে রাখবে একের সাথে একের তুলনা, তো দুটো আলটিমেটলি সাবজেক্ট হয়ে গেল। হি একটা, হিজ ব্রাদার একটা সাবজেক্ট, তাই না? দুটো আলটিমেটলি। তো পরের সামনের সাবজেক্টটা পরে আসে, পরের সাবজেক্ট সামনে আসে। এটা হলো প্রথম স্টেপ। কি করবে? পরের সাবজেক্ট আগে আসবে একদম প্রথমে যে সাবজেক্ট রয়েছে সেটা একদম লাস্টে চলে আসবে। এটা হলো 1 নম্বর। আর বাক্যটা দ্বিতীয় হচ্ছে, বাক্যটা যদি হ্যাঁবাচক হয়, অ্যাফার্মেটিভ হয়, তো আনসার করব নেগেটিভে, মানে না বাচকে। আর যদি বাক্যটা নেগেটিভ হয় প্রশ্নটা, তাহলে উত্তর করব হ্যাঁবাচকে, অ্যাফার্মেটিভে। তোমরা দেখো তো এখানে কোথাও না আছে লেখা? নেই। সে তার ভাইয়ের মতোই চালাক, কোথাও না নেই, তার মানে বাক্যটা হ্যাঁবাচক আছে, অ্যাফার্মেটিভ আছে, এটাকে আমি নেগেটিভে করব। বোঝা গেল? হ্যাঁবাচক মানে না বাচক করবো, আর পরের সাবজেক্ট আগে আনবো, আগের সাবজেক্ট পরে, ব্যাস হয়ে গেল, ফিনিশ। আর কি আছে এখানে? আর খালি তোমাকে তো ডিগ্রিটা চেঞ্জ করতেই হবে। তো দেখো কি করছি, দেখো হিজ ব্রাদার, এইখানেই লিখি, হ্যাঁ, পরের সাবজেক্ট, এটা পরের সাবজেক্ট বই আছে তো, এই পরের সাবজেক্টটাকে আগে আনবো। দেখো হিজ ব্রাদার, বোঝা গেল? পরের সাবজেক্ট আগে আনলাম। এবারে সাবজেক্টের পরে ভার্ব আসে, সে তো বেসিক গঠন তোমাদের শিখিয়েছি। সাবজেক্টের পরে ভার্ব, এস ভি প্লাস রেস্ট, তাই না? সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে রেস্ট, বাকি অংশ। তাহলে হিজ ব্রাদার অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে, এখানে তো টেন্স চেঞ্জের কোনো প্রশ্নই নেই, তো প্রেজেন্ট টেন্সে আছে, ইজ আনবো, ইজ, ঠিক আছে। এবারে হ্যাঁবাচক থাকলে না বাচক করবো, তাহলে নট আনলাম, ইজ নট। এটা যারা বুঝতে পারছো না, এটা পরে বসালেও হবে, ইজ নট। এখানে ক্লেভার আছে, আমি বললাম ক্লেভারটা দুইভাবে হবে, ক্লেভার আরও হবে, আবার মোর ক্লেভারও হবে, তো আমি মোর ক্লেভারই করছি। ইজ নট more clever than he, বাস। দেখ, যারা নটটা প্রথমে ধরতে পারছো না তারা নটটা বসানোর দরকার নেই, পরে বুঝে নটটা বসিয়ে দিতে হবে, ভার্বের পরে নটটা বসবে। না বোঝার কিছুই নেই, বললাম হ্যাঁ বাচক তাহলে না বাচক হবে, না বোঝার কিছু নেই। তাহলে হিজ ব্রাদার ইজ নট মোর ক্লেভার দ্যান হি। দেখো কি করলাম, জাস্ট আমি ডিগ্রিটাকে চেঞ্জ করলাম, পরের সাবজেক্ট আগে করলাম, আগের সাবজেক্ট লাস্টে নিয়ে এলাম, যেরকম তোমাদের বললাম, আর হ্যাঁ বাচক না বাচক হয়ে গেল। আর কিছু চেঞ্জ হয়েছে? হয়নি। যে তার ভাই, মানেটা কি হলো শোনো, মানে এক থাকতে হবে, এটা যেন মাইন্ডে, ডিগ্রি চেঞ্জ হলেই খালি হবে না, মিনিং শুড বি সেম। সে যে সেন্টেন্সই চেঞ্জ হোক না কেন, পরিবর্তন হোক না কেন, পরীক্ষার দিক না কেন, মানে এক থাকতে হবে। অর্থ, তার ভাই তার থেকে বেশি চালাক নয়, অধিকতর চালাক নয়, তার মানে তো সমান। দেখো কেন নটটা আনলাম, বোঝা গেল? আর যদি নটটা না আনতাম তাহলে তো মানে হয়ে যেত তার ভাই তার থেকে বেশি চালাক, মানেই চেঞ্জ, হ্যাঁ ডিগ্রি চেঞ্জ হচ্ছে, ডিগ্রি আমি কম্পারেটিভে করে দিলাম, কিন্তু মিনিং আলাদা হয়ে যাচ্ছে না। আর মিনিং আলাদা হয়ে গেলে হবে না, কাটা হয়ে যাবে। মিনিং সেম থাকতে হবে। তা মিনিং সেম রাখার জন্য কি করব, আবারও বলছি, লিখে নেবে এগুলো, নোট ডাউন, যা যা করাই নোট ডাউন করে নেবে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো যা বললাম, আমি কি বললাম, যে দুটো সাবজেক্ট থাকলে, মানে একের সাথে একের যদি তুলনা হয়, তাহলে এটা রুল 3, পরের সাবজেক্ট আগে আসবে, আগের সাবজেক্ট পরে যাবে, লাস্টে আর কি যাবে, প্রথম সাবজেক্ট লাস্টে। দেখো হি এই যে লাস্টে চলে এসছে, আর হিজ ব্রাদার লাস্টে ছিল, প্রথমে চলে এসছে। আর হ্যাঁ বাচক থাকলে প্রশ্ন উত্তর না বাচক হবে, প্রশ্ন যদি না বাচক হয়
তো উত্তর হ্যাবাচক হবে। দেখো তাই হয়েছে কিনা, এটা হ্যাবাচক হয়েছিল, এটা নাবাচক হয়েছে, নট এনেছি, ভার্বের পরে নটটা আনলেই হবে। আর ডিগ্রি ক্লেভার, মোর ক্লেভার করে দিচ্ছি, বেশ হয়ে গেল। আর দেন আসে তারপরে, এই অ্যাডজেক্টিভটার পরে কম্পারেটিভে দেন আসবে, THAN, THEN নয় কিন্তু, এটা অনেকে গুলিয়ে ফেলে। দেন মানে অপেক্ষারত, তার থেকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো মিনিং সেম, তার ভাই তার থেকে অধিকতর চালাক নয়, তার মানে সমান চালাক। এর সুপারলেটিভ ডিগ্রি হয় না। আমি বলতে পারবো না সে সব থেকে চালাক বা তার ভাই সব থেকে চালাক, মিনিংই পাল্টে যাবে। এই জন্যই এই রুল 3 যেহেতু একের সাথে একের তুলনা হয়, এইগুলোর সুপারলেটিভ ডিগ্রি পসিবল নয়, সম্ভব নয়, এর ব্যবহার নেই। ক্লিয়ার হয়েছে? এখানে অনেকের প্রশ্ন হয় বা অনেকে ভুলটা করে, এইখানটা না কি করে দেয় দেখো, এইখানটা হিম করে দেয়। তোমরা এই লিখবে আর এক্সামিনের এমরায় কাটবে, দেন হিম করে দেয়। মনে রাখবে, যদি এই যে সাবজেক্টটা, যদি এই সাবজেক্টটা এই যে ফর্মে থাকবে না, এই সাবজেক্ট হি এখানে আছে তো, এটা যে ফর্মে থাকবে, এটা সেই ফর্মেই ওখানে বসে সাধারণত। কিছু প্রশ্ন আছে যেখানে অবজেক্ট রূপে ডিমান্ড করে বা অবজেক্ট রূপে চাওয়া হয়, তখন হতে পারে এখানে। ঠিক আছে, ব্যবহার নেই বলছি না, ঠিক আছে, ব্যবহার আছে, কিন্তু ইন জেনারেল তোমাদের কাজ হয়ে যাবে এই ব্যবহারে যেটা আছে সেটাই বসাবো। মানে ওখানে যদি আই থাকতো, এখানেও আই বসবে। ঠিক আছে, অবজেক্টিভের ব্যবহার আছে কিন্তু তোমাদের পরীক্ষা সাধারণত আসে না, খুব কম ব্যবহার আছে। আমি ওইগুলোরও ব্যবহার করাবো, ভ্যারাইটি ইউজেস করাবো, ঠিক আছে, কোনো চিন্তা নেই। তো এইখানটা আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, দেখো এখানটায় অনেকের অড লাগতে পারে, যারা গ্রামাটিক্যালি অত কিছু ডিটেলসে জানে না, তাদের একটু মনে হতে পারে সে কেমন শোনাচ্ছে যে হিজ ব্রাদার ইজ নট মোর ক্লেভার দ্যান হি। এখানটা এবারে আমি যে করে দিচ্ছি তো বুঝতে পারবে। দেখো এখানে একটা ইজ উজ্জ আছে, ঠিক আছে, এখানটা একটা ইজ উজ্জ আছে, মানে ভার্ব একটা উজ্জ আছে, এটা একটা আলাদা ক্লজ হয়ে গেল। ঠিক আছে, এই যে অ্যাজ আছে না, আমি যখন অ্যাডভার্ব ক্লজ মানে ক্লজের ডিটেলসে যখন ক্লাস নিতে থাকবো না, তখন তোমরা জানতে পারবে এই যে অ্যাজ এগুলো অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন আছে, তো সেই থেকেই আসছে। এটাও একটা ক্লজ আলাদা, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। ক্লজ বলে বাক্যাংশ যেখানে একটা ফাইনাইট ভার্ব টেন্সের গঠনের ভার্ব থাকবে। তো এই ইজটা উজ্জ আছে, মানে তার ভাই অধিকতর চালাক নয়, যতটা না সে হয় চালাক। দেখো এবার বুঝতে পারছো, সে হয় চালাক কিন্তু তার থেকে বেশি চালাক তার ভাই নয়, তার মানেই সমান চালাক। কেন ইজ হলো বোঝা যাচ্ছে, এখানে ইজ আছে কিন্তু এটা উজ্জ রাখা হচ্ছে, কারণ এই যে ইজ আগে ব্যবহার করা হয়েছে, এটার মাধ্যমে এটা ক্যারি হয়ে যাচ্ছে, মানে এটা বুঝিয়ে যাচ্ছে। আর এখানে আলাদা করে লেখার দরকার হবে না। যাদের মনে হবে অড মনে হবে হিম টিম করে দেবে এইরকম সমস্যা আছে, তারা এখানে ইজ লিখতে পারে পরীক্ষায়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো ডিগ্রি বোঝা গেল, ডিগ্রি ক্লাস। আজকে ডিগ্রিটা নিয়ে অনেকক্ষণ সময় চলে গেল, বললাম এগুলো একটু ভালোভাবে বোঝাতে গেলে একটু সময় লাগে। তো রুল 1 রুল 2 জন্য ওয়েট করো। ডিগ্রি ক্লাস বা প্রশ্ন এলেই প্রসঙ্গ যখন আমি আজ করাতে তো থাকবোই, ডিগ্রির সমস্ত টাইপই করা হচ্ছে, ডিগ্রি হোক, ন্যারেশন হোক, ভয়েস হোক, তখন তো সহজ বুদ্ধিতে এরকমভাবে যেরকমভাবে রুল 3টা তোমাদের বুঝিয়ে দিলাম, এভাবে করাতেই থাকবো। আর থিওরিটিক্যাল ক্লাসগুলো দেখলে সবার সুবিধা, সব ধরনের স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, তার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা এই ভয়েস আর ন্যারেশন যেটা আছে ওটা আলোচনা করব। তো অবশ্যই তোমরা যাদের একবারে বুঝতে অসুবিধা, তারা বারবার পর্যন্ত দেখতে পারো, 2বার 3বার ভিডিওটা দেখলেই, ক্লাসটা দেখলেই আমার মনে হয় বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়। কোনো কিছু আরও কি জানতে প্রয়োজন মনে হলে কমেন্ট করতে পারো, ঠিক আছে, আমি সেগুলো অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যথাযথ মনে হলে। এবং কতটা কি এগোবো এগুলো সবই তোমাদের ডিমান্ড অনুসারেই ডিপেন্ড করে, ডিমান্ডের উপরে কীরকমভাবে তোমরা কি চাইছো, কতটা কি চাইছো। কারণ ডেপথে সবার জন্য তো মানে সবাই তো আর ডেপথে পড়াশোনা করবে না, বুঝতে পেরেছো। ডিগ্রিরও অনেক ডেপ আছে, অ্যাডজেক্টিভেরও অনেক ডেপথ আছে, ঠিক আছে, অ্যাডজেক্টিভের যে পার্টস অফ স্পিচ তারও অনেক ডেপথ আছে। তো সেগুলো তোমাদের বেশিরভাগ জনের থেকে যদি ডিমান্ড আসে, তাহলে সেগুলোর আমি কঠিন আর কি স্ট্যান্ডার্ড কোশ্চেন্স কিছু ডিগ্রির হয় সেগুলোও করাবো। তো প্রথমে একটা মডারেট লেভেলে এগুলো করাচ্ছি, যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে লেভেলে আসে, তো আস্তে আস্তে সবই হবে। তো ওকে, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অবশ্যই যারা ইংরাজি শিখতে চাও তাদের কাজে আসবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে সবাই উপকৃত হয়। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত হলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে।